আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কিছু রাস্তা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, কিছু রাস্তা আমাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। আজ আমি বেরিয়ে পড়েছি আরাদরা থেকে এনএসটি হয়ে মেইন রোডের দিকে। তার পাশে পাহাড়, পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর, রাস্তার পাশে দোকান আর ব্যস্ত রাস্তায় ছুটে চলা কত অচেনা মানুষ। কেউ যাচ্ছে কাজের সন্ধানে, কেউ যাচ্ছে বাড়ির পথে, আবার কেউ হয়তো যাচ্ছে এমন একজনের কাছে যার জন্য তার পুরো পৃথিবীটা অপেক্ষা করে আছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই রাস্তায় হাজার হাজার মানুষ চলাচল করে, তবুও প্রত্যেকটা মানুষের গল্প আলাদা। কারো মুখে হাসি, আবার কারো হাসির ডালে লুকিয়ে থাকে হাজারটা কষ্ট। কখনো কখনো মনে হয় রাস্তা বদলায়, কর্তব্য বদলায়, মানুষও বদলে যায়, শুধু কিছু স্মৃতি থেকে যায় যেগুলো চাইলেও বদলানো যায় না। আজকের এই পথটা যেন নেই, আমি সামনে এগিয়ে যাচ্ছি আর পিছনে পড়ে থাকছে কিছু দৃশ্য, কিছু মুহূর্ত, কিছু অনুভূতি। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে পাহাড় আর সবুজের ছোঁয়া। কোথাও ছোট একটা দোকান, কোথাও মানুষের বাড়ি, কোথাও আবার পাহাড়ের টালে দাঁড়িয়ে আছে ছোট ছোট বিল্ডিং। এই পাহাড়ি শহরের সৌন্দর্যটা আসলে একটু অন্যরকম। এখানে রাস্তা কখনো সোজা, কখনো ব্যাক নিয়ে চলে গেছে পাহাড়ের বুকের ভিতর, আর সেই রাস্তা দিয়ে একটার পর একটা গাড়ি ছুটে যাচ্ছে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও একটা অদ্ভুত নীরবতা আছে, যে নীরবতা শুধু চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয়। শহরের ভিড়ে সবাই আপন নয়, কিছু মানুষ শুধু পথের সঙ্গী হয়। আজ পাশে আছে, কাল হয়তো হারিয়ে যাবে, তবুও তাদের কিছু স্মৃতি মনের ভিতরে থেকে যায়। এখন আমরা ধীরে ধীরে এনএসটি এর দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে মানুষের জীবন কত সহজ ভাবে চলছে। কেউ দোকান খুলছে, কেউ দোকান বন্ধ করছে, কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছে, আর কেউ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য তাড়াহুড়া করে ছুটেছে। এই দৃশ্যগুলো হয়তো প্রতিদিন, তাই আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু একটু মন দিয়ে দেখলে বুঝবেন এই সাধারণ দৃশ্যগুলোর মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য গল্প। একজন দোকানদার হয়তো সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছেন। একজন রিক্সা বা গাড়ির চালক হয়তো নিজের স্বপ্নগুলোকে পৌঁছে পিছনে রেখে পরিবারের জন্য ছুটছেন। একজন ছাত্র হয়তো নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যাচ্ছেন। আর একজন মানুষ হয়তো এমন কারো কথা ভাবতে ভাবতে যাচ্ছে যে মানুষটা এখনো আর তার জীবনে নেই। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের কথা চলে যায় না। কিছু মানুষ সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু অনুভূতিগুলো শেষ হয় না। আর কিছু স্মৃতি সময়ের সাথে পূর্ণ হয়ে কিন্তু কখনো মুছে যায় না। দেখুন সামনে পাহাড়ের রাস্তা। একটা সময় ছিল এই ধরনের রাস্তা দেখলেই শুধু ভালো লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি সুন্দর রাস্তাও কিছু গল্প থাকে। কখনো সেই গল্প আনন্দের, কখনো সেই গল্প কষ্টের। জীবনটাও আসলে একটা রাস্তার মতো, কখনো রাস্তা একদম স্মুথ, আবার কখনো রাস্তা মাঝে গর্ত, কখনো সামনে সবুজ পাহাড়, আবার কখনো সামনে শুধু অন্ধকার। তবু আমাদের চলতে হয়, কারণ থেমে গেলে গন্তব্য পৌঁছানো যায় না। জীবন যদি রাস্তা হয়, তাহলে কষ্টগুলো তার অর্থ খেয়ে পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে হয়, কারণ থেমে যাওয়ার নাম জীবন নয়, চলতে থাকার নামই জীবন। কখনো কি আপনার এমন হয়েছে অনেক মানুষের মাঝে থেকেও নিজেকে খুব একা মনে হয়েছে? চারপাশে সবাই কথা বলছে, হাসছে, নিজের মতো করে জীবন কাটছে, কিন্তু আপনার মনটা যে কোথাও আটকে গেছে কোনো একটা মানুষে, কোনো একটা স্মৃতিতে, অথবা কোনো একটা পুরনো দিনে। আমাদের জীবনেও এমন কিছু দিন আসে যদি আমরা কিন্তু মন থেকে হাসি না। মানুষ ভাবে আমরা ভালো আছি, কিন্তু আসলে ভিতরে ভিতরে আমরাই জানি আমাদের কষ্টটা কতটা। হাসি দেখে সবাই ভাবে মানুষটা খুব সুখে আছে, কেউ দেখে না সেই হাসির পিছনে কত রাত চোখের পানি লুকিয়ে আছে। এখন রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, অনেক মানুষের বাড়ি। প্রতিটা বাড়ির ভিতরে একটা করে গল্প আছে। কোনো বাড়িতে হয়তো আজ আনন্দ, কোনো বাড়িতে হয়তো দুশ্চিন্তা। কেউ ভবিষ্যৎ স্বপ্ন দেখেছে, কেউ অতীতের কথা মনে করেছে। আমরা যখন রাস্তা দিয়ে চলে যাই তখন শুধু বাড়িগুলো দেখি, কিন্তু সেই বাড়ির ভিতরে গল্পগুলো দেখি না। এই পৃথিবীতে আমরা আসলে একে অপরের গল্পের খুব ছোট একটা অংশ। আজ যাকে রাস্তার পাশে দেখলাম, হয়তো তার সাথে জীবনে আর কখনো দেখা হবে না, তবুও কয়েক সেকেন্ডের সেই দেখা কখনো কখনো মনের মধ্যে একটা প্রশ্ন রেখে যায়, মানুষটা কোথায় যাচ্ছে, কি তার গল্প, কি তার স্বপ্ন, কি তার কষ্ট। অচেনা মানুষগুলো কখনো কখনো চীনা স্মৃতি মতো লাগে, কিছুক্ষণ পাশে থাকে তারপর চলে যায়, আর আমরা শুধু তাকিয়ে থাকি হারিয়ে যাওয়া পথের দিকে। আমরা এখন এনএসটি এর দিকে এসে পড়েছি। চারপাশে মানুষ, ব্যস্ততা আরো বাড়ছে, গাড়ি চলছে, মানুষ চলছে, দোকান, ব্যস্ততা। রাস্তার পাশে জীবন তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে, কেউ কারো জন্য থেমে নাই। এই শহর আমাদের একটা জিনিস খুব ভালোভাবে শেখায়, জীবন কারো জন্য থেমে থাকে না। আপনি কষ্টে থাকুন, আপনি একা থাকুন, আপনি মন ভেঙে যাক, তারপরও সকাল হবে, মানুষ কাজে যাবে, রাস্তা ব্যস্ত হবে, গাড়ি চলবে, আর পৃথিবী নিজের মতো করে ঘুরতে থাকবে। তাই হয়তো আমাদেরও শিখতে হয় কষ্টের মাঝেও সামনে এগিয়ে যেতে। যে চলে গেছে তার জন্য রাস্তা থেমে থাকে না, যে কাঁদছে তার জন্য সময় থেমে থাকে না। তাই চোখের পানি মুছে আবার হাঁটতে হয়, কারণ জীবন অপেক্ষা করে না। এখন আমরা মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা ধীরে ধীরে আরো ব্যস্ত হয়ে উঠেছে, চারপাশের দৃশ্য বদলে যাচ্ছে, কিন্তু আমরা মনে হচ্ছে আজকের এই যাত্রাটা শুধু একটা রাস্তার যাত্রা নয়, এটা যেন নিজের ভিতরের একটা যাত্রা।
পথ চলতে চলতে কত কথা মনে পড়ে, পুরনো বন্ধু, পুরনো সম্পর্ক, পুরনো দিন। কিছু মানুষ যাদের সাথে একসময় প্রতিদিন কথা হতো, আজ তাদের সাথে কথা বলার মতো একটা কারণও নেই। সময় কত অদ্ভুত। যে মানুষটা একদিন আমাদের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল, একদিন সেই মানুষটাই হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি। একদিন যার সাথে কথা না বলে একটা দিনও কাটতো না, আজ তার খবরও জানি না। সময় মানুষকে দূরে সরায় না, কখনো কখনো সম্পর্কেও অচেনা করে দেয়। এই পথটা হয়তো কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, আমি মেইন রোডে পৌঁছে যাব, কিন্তু জীবনের পথ এখনো অনেক বাকি। সামনে হয়তো আরো অনেক রাস্তা আছে। কিছু রাস্তা আনন্দে হবে, কিছু রাস্তা কষ্টের হবে, কিছু মানুষ পাশে থাকবে, কিছু মানুষ মাঝপথে হারিয়ে যাবে। তবুও আমাদের চলতে হবে, কারণ আমরা জানি না পরের ট্রেনিং এর পর কি অপেক্ষা করছে। হয়তো সেখানে নতুন কোনো গল্প আছে, হয়তো নতুন কোনো মানুষ আছে, হয়তো নতুন কোনো সুযোগ আছে, আর হয়তো সেখানে আমাদের জীবনের সেই সুখটা অপেক্ষা করছে যেটার জন্য আমরা প্রতিদিন ধরে অপেক্ষা করছি। পথ যতই কঠিন হোক, পা থামিয়ে দিও না। রাত যতই অন্ধকার হোক, আশা ছেড়ে দিও না। যারা তোমাকে ছেড়ে গেছে তাদের জন্য কেঁদো না, কারণ হয়তো আল্লাহ তোমার জন্য আরো সুন্দর কিছু লিখে রেখেছে। আজকের এই যাত্রায় আপনারা আমার সাথে ছিলেন, এর জন্য অন্তর থেকে অনেক ধন্যবাদ। ভিডিওর প্রতিটা দৃশ্যের মধ্যে হয়তো বড় কোনো গল্প নেই, কিন্তু এই রাস্তার প্রতিটা টার্নিংয়ে, প্রতিটা পাহাড়ে, প্রতিটা গাড়ির শব্দে আর প্রতিটা মানুষের চলার মধ্যে জীবনের একটা করে গল্প লুকিয়ে আছে। আপনার জীবনেও যদি কোনো কষ্ট থাকে, রাখবেন কষ্ট চিরদিন থাকে না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, আর একদিন সেই কষ্টের দিনগুলোই আমাদের সবচেয়ে সত্য মানুষ বানিয়ে দেয়। তাই চলুন অতীতকে সম্মান করি, বর্তমানকে বাঁচাই, আর ভবিষ্যতের জন্য আশা রাখি। আমি এখন মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আর যদি আমার এই ছোট্ট পথ চলা, এই কথাগুলো, এই অনুভূতিগুলো আপনারা হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।